SHR ইভি ট্রেনিং সেন্টার। এখানে অভিজ্ঞ ট্রেনার দ্বারা ব্যাটারি চালিত টোটো, স্কুটির মোটর কন্ট্রোলার, টোটোর মোটর কন্ট্রোলার, চার্জার টু জেড রিপেয়ারিং শেখানো হয়। যারা যারা শিখতে ইচ্ছুক নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যার উদ্বোধন নভেম্বর মাসের 1 তারিখ থেকে চালু হইবে ক্লাস। যারা যারা বুকিং করতে ইচ্ছুক অবশ্যই নাম্বারে যোগাযোগ করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা দেখাবো প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গেছে ইলেকট্রন ওয়ারিংয়ের বিষয়ে সম্বন্ধে আজকে কথা বলবো। ইলেকট্রন ওয়ারিং পুরোপুরি ফুল ডিটেলস জানাবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ MST টোটো রিপেয়ারিংয়ের গ্রুপ আছে। যারা যারা সেই গ্রুপে জয়েন হতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে। আর বন্ধুরা ভিডিওর প্রথমে একটা কথা বলি, আমাদের একটি SHR ইভি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যা প্রত্যেকে অবশ্যই এর আগেও দেখেছো। আর যারা যারা নতুন তারা তারা শুনে নাও। আমাদের একটি SHR ইভি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যেখানে মোটর কয়েল বাঁধা থেকে শুরু করে কন্ট্রোলার, চার্জার রিপেয়ারিং, টোটোর ফুল ওয়ারিং, ফুল পার্টসের উপর রিপেয়ারিং সমস্ত কিছু শেখানো হইবে। ওই ট্রেনিং সেন্টারে যারা যারা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে যাও, আমাদের এই ব্যানার থেকে অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো ভিডিওর প্রথমে ব্যানার ছিল। তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পুরোপুরি ফুল ডিটেলস নিয়ে নেবে। তো বন্ধুরা দেখো, আমাদের ইলেকট্রন ওয়ারিং প্রত্যেকে হয়তো অসুবিধা হয়। এর একটাই সমস্যা কি বলে দিচ্ছি, যারা যারা ইলেকট্রন ওয়ারিং নিয়ে খুব চিন্তিত যে কীভাবে লাগাবো। এর একটাই সমস্যা হলো যে এই তারগুলো, পিকআপের তার, ব্যাকের তার, সমস্ত তার, গিয়ারের তার কিন্তু একটা জায়গায় থাকে, পিছন জায়গায়। এই জায়গাটা কিন্তু অনেকেই সমস্যা বোধ মনে করে যে আমার এইটাই সমস্যা, কীভাবে বুঝবো আমরা। তো আজকে সহজ পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো যে কীভাবে ইলেকট্রন ওয়ারিং, তারের কালার চেনা যাবে, কীভাবে ইলেকট্রন ওয়ারিংটা আমরা ফুল পরিচয় পাবো, ফুলভাবে শিখবো। তো বন্ধুরা দেখো, আমরা সবার প্রথমে পিছনটা বলে দিই, তারপরে কিন্তু সামনেটা দেখো। বন্ধুরা ভিডিওটি মোটেও স্কিপ না করে শুরু থেকেই দেখবে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমাদের এই হলো ইলেকট্রন ওয়ারিং। তো এখানে দেখো এই যে পিক আপ কানেকশান, ব্যাক, স্পিড, 48 গিয়ার সমস্ত কিন্তু একটার মধ্যে আছে। এই তারের কিন্তু কালার সম্পূর্ণ আলাদা। আমরা কীভাবে বুঝবো যে কোনটা কিসের তার, কোনটা কিসের তার আমরা কীভাবে বুঝবো, সেই একদম পুরো ফুল ডিটেলসে আছে বলে দেবো। দেখো এখানে এই যে জ্যাকটা আছে, এটা কিন্তু আমাদের কনভার্টার জ্যাক, দেখতে পাচ্ছ। এটা আমাদের দেখো বন্ধু, সর্বপ্রথমে তারের কালার চিনতে হবে। এই দেখতে পাচ্ছ, এইটা কিন্তু দুটো কিন্তু উপর করলে কিন্তু রেড। একটু কাছাকাছি আনো, কেন একটু কাছাকাছি আনো। দেখো দুটো কিন্তু উপর করলে কিন্তু রেড। যখনই আমরা তারটা যখনই পাক দেবো, দেখতে পাচ্ছ একটা হলুদ আছে, রেড লালের উপরে কিন্তু একটা হলুদ ডোরা আছে। এইটাই কিন্তু কোনো ডোরাই নেই, দেখতে পাচ্ছ। এটা কিন্তু কোনো এই সবগুলো আমাদের দেখে দেখে চিনতে হবে। দেখো এটা আমাদের কনভার্টার লাইন। আর এই যে দুটো আছে, দেখো এই যে দুটো আছে, এই যে দুটো আছে, এই যে দুটো আছে, এই দুটো কিন্তু আমাদের মেন ওয়ারিংয়ের মেন লাইন। একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ, একটা হলো 48-এর, একটা কিন্তু মাইনাসের। তো দেখো এবার কিন্তু আমাদের এই দুটো কাজ হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, কনভার্টার হয়ে গেল। এবার এই দুটো কিসের, এই দুটো সেম জ্যাক কিন্তু একই। দেখো বন্ধুরা আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জায়গায় দেখছো দুটো কিন্তু কালো তার আছে, দুটো কালো তার আছে, দুটো লাল তার আছে, সেম কিন্তু একই পদ্ধতি। এখানে আমরা কি, এখানে কিন্তু একটা 12 ভোল্ট আছে, একটা কিন্তু ব্যাকের হর্নের জন্য একটা আছে। তো এখানে কীভাবে বুঝবো, দেখো আমরা যখন এই তারটা সবার প্রথমে কী করবো, কনভার্টারটা দেখে নেবো। কনভার্টারের তার যেটা 48 আছে সেটা কিন্তু হলুদ ডোরা, যেটা কিন্তু 12 ভোল্ট ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু আমাদের কিন্তু একদমই দেখতে পাচ্ছ কোনো কালারই কিন্তু নেই। তো এখানে দেখো এবার এই জায়গাটা বুঝবো। দেখো এখানে, তো বন্ধুরা এবার এখানে আমাদের বুঝতে হবে। দেখো এখানে কিন্তু একটা কিন্তু পুরোপুরিভাবে কালো আছে, আর একটা কিন্তু পুরো লাল আছে, সেম কিন্তু ওখানে দেখতে পাচ্ছ। এই যে কালারটা আমরা ফলো করবো, দেখো এই কালারটায় কিন্তু কোনো ডোরা কালার নেই, এই কালারটা কিন্তু কোনো ডোরা নেই। এর মানে হলো এইটা 12 ভোল্ট। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু লাল তারটা কিন্তু 12 ভোল্ট আছে, এই কালো তারটা কিন্তু আলাদা তার আছে, দেখতে পাচ্ছ সাদা ডোরা। এইখানে এইটা কিন্তু ব্যাকের তার, অবশ্যই ব্যাকের তারটা এখান থেকেও আমরা বুঝিয়ে দেবো, এই জ্যাক থেকেও আমরা বুঝিয়ে দেবো, এখানেও বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা কিন্তু ব্যাকের তার, এটা কিন্তু 12 ভোল্ট, প্লাস মাইনাস হলে তবে কিন্তু আমাদের ব্যাকের হর্ন বাজে। তো এবার এই দুটো হয়ে গেল। এইটা কিসের, এই যে জ্যাকটা আছে দেখো এখানে কিন্তু 4 তারের জ্যাক আছে, 4টে তার। এইটা হলো রিলের তার, দুটো 12 ভোল্ট ঢুকছে, দেখতে পাচ্ছ দুটো রেড কালার 12 ভোল্ট ঢুকবে। একটা
যেটা ব্যাকে সুইচ মানে যেটা মানে ব্যাকের কানেকশান সেইটাও একটা ট্রান্সফার করবে এই সবুজটা কিন্তু ট্রান্সফার করে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ডোরা কালার আছে। এই কালারগুলো আমরা কিন্তু অবশ্যই ফলো করব। দেখো এই যেমন এই ব্যাকের এইটাও কিন্তু সামনে কিন্তু একদম পিক আপে যাবে, এইটা প্লাস এই জায়গায় যাবে আর সামনে কিন্তু পিক আপে যাবে। দেখতে পাচ্ছি এখানে সাদা ডোরা আছে, এই কালারটাতে কিন্তু সাদা ডোরা আছে। এইগুলো আমরা কিন্তু ফলো রাখবো। হয়ে গেল। এবার বন্ধুরা এই জ্যাকটাকে আমরা কীভাবে চিনবো? এই জ্যাকটাকে কিন্তু আমরা কিন্তু একদম শর্টে বুঝিয়ে দেবো। দেখো এই জ্যাকটাকে কিন্তু আমরা কিন্তু একদম শর্টে বুঝিয়ে দেবো। তো এর জন্য আমাদের কী করতে হবে? সামনে যেতে হবে। চলো বন্ধুরা সামনে যাই। তো পিছনের তো বন্ধু সামনে যাওয়ার আগে দেখিয়ে দিই যে পিছনে যে কানেকশানটা আছে এইটা কিন্তু একদম সবার শেষে বোঝাবো। সবার শেষে এটা বোঝাচ্ছি পিছনে লাইট কানেকশান। এবার আমরা সামনে যাবো। এখানে কিন্তু আর একটা কানেকশান একটা দিই। এটা অনেকে মনে করবে কি 12 ভোল্টে তার, এটা কিন্তু কোনো 12 ভোল্টে তার, এটা হলো ব্রেক সেন্সারের জন্য। ব্রেক মারলে যেটা লাইট জ্বলে প্লাস ব্রেক মারলে যেটা পিক আপ ছাড়ে। দেখো বন্ধুরা এটা কিন্তু 12 ভোল্ট আর এটা কিন্তু কন্ট্রোলারেও গিয়েছে প্লাস ব্রেক মারলে যে আলো জ্বলবে সেখানেও গিয়েছে। এটা এবার সামনে এলাম। তো সামনে এসে দেখো এখানে কিন্তু অনেক তার আছে, অনেক। এই জায়গাটা কিন্তু আমাদের মেন কিন্তু বোঝার কিন্তু সহজ উপায় এই পিছনের এই জ্যাকটা। তো দুটো কাছাকাছি আনি। তো বন্ধুরা এই জ্যাকটা চেনার উপায় হলো এই সামনে ফ্রন্টের। তো দেখো আমরা এখানে আগে আমরা বুঝিয়ে দিই। এখানে আসো, কেমন একটু কাছাকাছি আনো। তো দেখো বন্ধুরা অনেক ওয়ারিংয়ে কী হয় যে সাদা তারটা কিন্তু স্পিডের তার থাকে, এটা কিন্তু বন্ধুরা স্পিডের তার নয়, এটা কিসের তার এক্ষুনি জানিয়ে দেবো। অনেক সিঙ্গেল তার দেখা যায়, অনেকে কিন্তু মনে করবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ক্যামেরাম্যান তুমি এমনি ক্যামেরা রাখো, এখানে কিন্তু সেম যেরকম টাইপের জায়গা আছে এখানে কিন্তু সেরকম, কিন্তু এর 3টে তার আর 4টে তার। এটা রিলের তার, এটা হলো ইন্ডিকেটার ফ্ল্যাশারের তার, এটা ইন্ডিকেটার ফ্ল্যাশারের তার। তো এই তারটার ভাগ বুঝেছি। দেখো বন্ধুরা এর আগেও কিন্তু ইন্ডিকেটারের জন্য একটা ভিডিও ছেড়েছিলাম। দেখো -12 ভোল্ট প্লাস আর ট্রান্সফার করবে যেটা ট্রান্সফার করবে, দেখতে পাচ্ছ যেটা ট্রান্সফার করবে 12 ভোল্ট প্লাস আর মাইনাস। তো হয়ে গেল। এবার বন্ধুরা এই দুটো হর্নের, তো এগুলো তো প্রত্যেকে যেন হর্ন কিনবে এই দুটো হর্নের। আর এই দুটো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস কিন্তু চেনার ইটনের ওয়ারিংয়ে প্রত্যেকে জানো যে হেডলাইট জ্বালালে সামনে কিন্তু ইন্ডিকেটার লাইটের সাইডে গোল কিন্তু ডিআরএল জ্বলে। দেখতে পাচ্ছ এখানে সাদা আলো দেওয়া, সাদা কালার তার দেওয়া আছে। এই তারটা তার মানে বন্ধুরা এই সেম কিন্তু হেডলাইট জ্বালানোর জন্য এটা একটা এক্সট্রা রেখে দিয়েছে। তো বন্ধুরা দেখো এইটা হলো ইন্ডিকেটার, এটা হলো ইন্ডিকেটারের, এটা হলো মাইনাস। সেমিতেও কিন্তু একই, এই ধারটা কিন্তু হেডলাইট জ্বালালে জ্বলবে, এটা ইন্ডিকেটার, এটা হলো মাইনাস। তো হয়ে গেল বন্ধুরা। এবার আমরা এখানে কিছু জিনিস, তো এটা হেডলাইট জ্বালালে তো প্রত্যেকে বুঝবে। দেখো বন্ধুরা এই যে হেডলাইটের সুইচটা আছে সেম কিন্তু এখানে কিন্তু সাদা তার কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাদা তার কিন্তু দেওয়া আছে। কিন্তু দেখো এখানে সাদা তার দেওয়া আছে সেম কিন্তু তার কিন্তু এটা সাদা তারই। তো হেডলাইট জ্বালালে যেটা জ্বলবে এখানে পিছনেও বন্ধুরা কিন্তু সেম একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পিছনেও কিন্তু সেম কিন্তু এই দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটার সঙ্গে একটা করে সাদা তার দেওয়া আছে। তো এইগুলো আমরা অবশ্যই কিন্তু ফলো রাখবো। তো বন্ধুরা এবার দেখো আমাদের কিন্তু এটা কিন্তু এইটা আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা হলো ভালো করে ফলো করবে, এইটা হলো মেন 12 ভোল্ট একটা এসে ঢুকবে সুইচ সেটে, যেটা ডান হাতের সুইচ সেট, যেটা 12 ভোল্ট একটা ঢুকবে, একটা ট্রান্সফার হবে এই কোনটা, এই যে পিঙ্ক কালারটা আছে, পিঙ্ক কালার যে কালো ব্ল্যাক বর্ডারটা আছে দেখতে পাচ্ছি, পিঙ্ক কালারটা ঘুরে আবার কোথায় যাবে? পিঙ্ক কালারটা কিন্তু এখানে কোনো জয়েন্ট নেই, পিঙ্ক কালারটা এইরকম কি এরকম ঘুরে ট্রান্সফার হয়ে এই যে বাম হাতের যে সুইচ সেটটা আছে সুইচ সেটে এসে কিন্তু ঢুকেছে। দেখো এই বাম হাতের যে সুইচ সেটটা আছে সুইচে এসে কিন্তু ঢুকেছে, সুইচ সেটে এসে কিন্তু ঢুকেছে, দেখতেই পাচ্ছ। এর কিন্তু কোনো জয়েন্ট নেই, 12 ভোল্টের জয়েন্ট আছে, এ তারটা জয়েন্ট আছে, কিন্তু এর কিন্তু এটা এখান থেকে বার হয়েছে সুইচ সেটে ঢুকেছে। তো বন্ধুরা এটা হয়ে গেল সুইচ সেটের ভাগটা আমরা বুঝে দিচ্ছি। এবার বাম হাতের সুইচ সেটের ভাগটা বোঝাবো। দেখো এই উপরের দুটো, যেই উপরের পিন দুটো দেখতে পাচ্ছ, এই উপরের পিন দুটো কিন্তু এই দুটো হর্ন দেখতে পাচ্ছ, একটা 12 ভোল্ট ঢুকেছে আর একটা এই যে বেগুনি কালারটা এখানে কিন্তু সেম কিন্তু বেগুনি কালার একটা এখানে আছে। দেখো হর্নের জন্য একটা বেগুনি কালার, তো এইটা হলো হর্নের জন্য। এটা কি, এটা যখন এখান থেকে বার হয়ে এই জায়গাটা জয়েন্ট হয়, এর কিন্তু ওয়ারিংয়ে এপারে কিন্তু চলে যায়নি, এখানেই জয়েন্ট হয়েছে, হয়ে দুটো তার ভাগ হয়ে এই দুটো তার কিন্তু এই দুটো কিন্তু এর সঙ্গে জয়েন্ট হয়েছে, এর কিন্তু আর কোনো কিছু নেই। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এই নিচে এই দুটোর এই যে উপরে দুটো আছে, দুটোর নিচে যে 3টে তার আছে, এই 3টে তার কিন্তু হেডলাইটের জন্য। দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালারটা যেটা এসছে হেডলাইটের ডানাদার সুইচ সেট থেকে, আর যে দুটো বার হয়েছে, দেখো যে দুটো বার হয়েছে এই দুটোর ভাগ কিন্তু এখানে কিন্তু আমরা বুঝিয়ে দেবো এই জ্যাকের ভিতরে। তো আর এই যে 3টে আছে সবার শেষে 3টে, এই 3টে দেখো ইন্ডিকেটারের জন্য যে আমরা যে এখানে যে একটা
দেখাচ্ছিলাম, দেখো এই যে কালার দুটো আছে, দেখো এই যে কালার দুটো আছে, এই কালার দুটো কিন্তু দেখিয়ে দিই, এই যে কালার দুটো আছে এই কালার দুটো কিন্তু এখানেও আছে, দেখো এখানেও আছে এই কালার দুটো। আর এই যে হলুদ কালার যেটা আছে এই দেখতে পাচ্ছ, এটা যে কালো কালো বর্ডার আছে, সেম কিন্তু যেটা ফ্ল্যাশার যেটা লাগবে দেখিয়ে দিই, যেটা ফ্ল্যাশার লাগবে সেটাও কিন্তু কালো বর্ডার আছে। তো এইটারও কিন্তু সেম একই, এখান থেকে ট্রান্সফার হয়েছে, হয়ে এখান থেকে ঘুরে আবার এই জায়গা থেকে ঘুরে কিন্তু সোজা এর ভিতরে এসে ঢুকেছে, এরও কিন্তু কোনো জয়েন নেই, এ তারটা এখান থেকেও এখানে দিয়ে দেওয়া যাবে, একই ব্যাপার। তো এটা সুইচ সেটের কাজ শেষ। এবার বন্ধুরা আমরা যাব মিটারের দিকে। তো মিটারের দিকে যাব, দেখো মিটারের 48 দেখতে পাচ্ছ, দেখো 48-এ কিন্তু হলুদ কিন্তু একটা বর্ডার আছে, যেমন সেম টু সেম কনভার্টারে একটা আছে, দেখো 12 ভোল্ট, এই 12 ভোল্টে পাওয়া যায় 48 রেড তার আছে, এখানে কিন্তু হলুদ বর্ডার আছে, আর এখানে কিন্তু সেম আছে চাবির সঙ্গে। দেখো বন্ধুরা আবার কিন্তু এই চাবির তারটা যেটা, চাবির তারটাতে কিন্তু একই সেম টু সেম আছে, দেখো। আর এখানে কিন্তু একটা সাদা বর্ডার আছে, দেখতে পাচ্ছ, একটা কিন্তু সাদা বর্ডার আছে, এটা কিন্তু মেন 48, যেটা এখান থেকে যেটা এই যে ফিউজ থেকে যেটা বার হচ্ছে দেখতে পাচ্ছ সাদা বর্ডার, এটা কিন্তু মেন 48। এই সাদা বর্ডারে কিন্তু কোনো জয়েন্ট হবে না, ডাইরেক্ট জয়েন্ট বক্স থেকে বার হবে, মানে ডাইরেক্ট এখান থেকে সোজা বার হবে, সোজা এসে চাবিতে ঢুকে গেল। এই যে হলুদ যেটা বর্ডার আছে এইটা কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ হয়েছে, যেমন কন্ট্রোলারে, কনভার্টারে, সামনে চাবিতে আর মিটারে কিন্তু ভাগ হয়েছে, দেখতে পাচ্ছ কালোটা কালো। আর এখানে কিন্তু চিনিয়ে দিই, দেখো এই দুটো কালার কিসে বললাম, প্রত্যেকে মনে মনে ভাবছে এই দুটো কিন্তু ইন্ডিকেটার, অবশ্যই এই দুটো সঠিক ভাবছে হয়তো, এই দুটো কিন্তু ইন্ডিকেটার, দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু ইন্ডিকেটারই। এই যে দুটো আছে বন্ধুরা, এই দুটো কিন্তু ইন্ডিকেটার জন্য, ইন্ডিকেটার জ্বালালে যে সিগন্যাল দেবে মিটারে তার জন্য। আর এইটা বন্ধুরা কিসের, প্রত্যেকে বুঝতেই পেরে গেছো, যেটা প্রথমে কি বলেছিলাম, এটা কিন্তু হেডলাইট জ্বালালে যে সিগন্যালটা দেবে তার জন্য কিন্তু। আর এইটা কিসের, প্রত্যেকে অবশ্যই বুঝতে পারছো যে এটা তো হর্নের এসছে, নয় এটা কিন্তু হর্নের নয়, দেখো এটা কিন্তু হর্নের কালার, এই কালারটা কিন্তু একই, কিন্তু এটা হর্নের নয়, এটা হলো স্পিডে তার। এরও কাজ কি, সোজা এখান থেকে বার হয়েছে, সোজা গিয়ে কন্ট্রোলারে ঢুকেছে, কোনো জয়েন্ট নেই, এটা কিন্তু স্পিডের তার। তো স্পিডের তার এখানেও কিন্তু সেম আমরা বুঝিয়ে দিচ্ছি, দেখো আগে আমরা সামনেটা বুঝিয়ে দিই তারপরে কিন্তু বোঝাবো। দেখো এখানে যেমন যেমন বলবো সেম কিন্তু এখানে তেমন তেমন আমরা বুঝিয়ে দেবো। তো বন্ধুরা এবার এই জায়গাটা আমরা কীভাবে বুঝবো কোনটা কি, দেখো বন্ধুরা এই জায়গাটা আমরা কীভাবে বুঝবো কোনটা কি, এই দুটো হলো কিন্তু পিক আপ আর গিয়ারের জন্য, এই দুটো পিক আপ আর গিয়ারের জন্য কিন্তু এই দুটো। আর এইটা হলো বন্ধুরা এখানে কিন্তু তিনটে তার, প্রত্যেকে কনফিউজ হয়ে যাবে যেটা কি হতে পারে। দেখো এই জায়গাটা কিন্তু একটা ভাগ আছে, মাইনাসটা দেখো এর মাইনাস ধারে, আর এর মাইনাস, এই দুটোরই মাইনাস কিন্তু মাঝখানে। তো এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদের এই দুটো হলো পিক আপ আর গিয়ারের জন্য, আর এইটা হলো ব্যাক, ঠিক আছে বন্ধু, এটা হলো ব্যাক। তো বন্ধু চাবির হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার এই কোডা নিয়ে প্রত্যেকে কনফিউজ থাকবে, এই কোডা কিসের। দেখো বন্ধুরা মাইনাস কিন্তু মাইনাসে থাকবে, এইটা হলো ব্যাক, কেমন কাছে আনো, এইটা হলো ব্যাকের জন্য যে সাদা ডোরা কাল পিছনে যেটা রিলেতে গিয়েছে, ব্যাকে যেটা গিয়েছে দেখাচ্ছিলাম। আর বন্ধুরা এইটা কিন্তু মাইনাস, তো অবশ্যই মাইনাস কন্ট্রোলার, 8 টোন কন্ট্রোলার কিন্তু মাইনাস কন্ট্রোলার, তো সেটা কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা আর এইটা হলো হেডলাইট জ্বালানোর জন্য, এই যে একটা দেখো বন্ধুরা, এই যে দুটো কালার আছে দেখো, এইটাতে কিন্তু হলুদ ডোরা, এটাতে কিন্তু সাদা ডোরা, সেম এই সুইচ সেটটা দেখো, সুইচ সেটের যে বাঁটা সুইচ সেট দেখে নাও, এটাতে কিন্তু হলুদ ডোরা, এটাতে কিন্তু সাদা ডোরা, ঠিক আছে। এই তার দুটোর কাজ কি, এখান থেকে দুটো এই সুইচ সেট থেকে বার হয়েছে, হয়ে কিন্তু ডাইরেক্ট এখানে এসছে, এ কিন্তু আর পিছনে যায়নি, এখান থেকে হয়ে এসছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু এবার পিক আপ দুটোর আমরা ওখান থেকে বুঝিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কাছাকাছি আনি সবগুলো একসাথে। দেখো এবার আমরা কীভাবে চিনবো যে কোনটা কি। তো বন্ধুরা সবার প্রথমে এই যে হলুদ কিন্তু বন্ধুরা এখানে দেখো দুটো আছে, এই হলুদ কিন্তু এখানে কিন্তু দুটো আছে, কীভাবে বুঝবো কোনটা কি। দেখো এটা কিন্তু লাল ডোরা আছে, এটাতে কিন্তু কোনো ডোরাই নেই, তার মানে এটা এখানে যে ক্যামেরাম্যান দাঁড়াও তুমি ওখানে, দেখো এখানে যে এই যে মাঝখানে যেটা 12 ভোল্ট সবাই আমরা চিনতে পারি, এটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা ব্রেক সেন্সার যেটা বলেছিলাম, এইটা কিন্তু ব্রেক সেন্সারের জন্য ইউজ করা হয়েছে, এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা হয়ে গেল হলুদ তারটার কাজ শেষ। এবার বন্ধুরা এই যে লাল কালার যেটা কন্ট্রোলারে গিয়েছে, কন্ট্রোলারে এই লাল কালার যেটা গিয়েছে মেন 48 সুইচ তার যেটা, এইটা কিন্তু কনভার্টারও বন্ধুরা গিয়েছে, দেখতে পাচ্ছ এই হলুদ কালার। আবার কিন্তু বন্ধুরা এখানে কিন্তু চাবিতেও এসছে, দেখো এখানে কিন্তু চাবিতেও কিন্তু এসছেই। আবার কিন্তু মিটারেও গিয়েছে, যেটা দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ কালার কিন্তু দেখতে পাচ্ছ মিটারেও গিয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু তাহলে চাবি অন করলে যেটা কন্ট্রোলারটা অন হবে, কন্ট্রোলার সুইচটা। তো বন্ধুরা এই দুটো হয়ে গেল। এবার যে বেগুনি তারটা আমরা যেটা ওখানে দেখছিলাম, যেটা এই মিটারে যেটা স্পিড লাইন দেখছিলাম, এখানে কিন্তু সেম কিন্তু বেগুনি একটা আছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু হয়ে গেল। এটা কি হয়ে গেল বন্ধুরা, প্রত্যেকে বলো, এটা হলো স্পিডের তার। তো আরও এখানে কিন্তু তার আছে, দেখো এই যে সাদা কালার কালো আছে, সাদা কালার ডোরা, আর এখানে কিন্তু পিওর দেখতে পাই, এখানে কিন্তু হলুদ, এই যে
কালো কালারের উপর হলুদ ডোরা। এখানে কিন্তু একটা বোঝার জিনিস দিয়েছে যে এখানটায় কোনটা পিক আপের লাইন। বন্ধুরা এই যে গিয়ারের যে মাঝখানের যে কালো দাগ দিয়েছে, এই কালো দাগটা দেখতে পাচ্ছ কোনো কিন্তু ডোরাই নেই। আর এই যে এটা দিয়েছে, এটা কোনটা পিক আপ আমরা কীভাবে বুঝবো? এখানে কিন্তু আনকমন কালার আছে, কীভাবে বুঝবো? এর জন্য দেখো এখানে কিন্তু যেটা কালোটা দিয়েছে এখানে কিন্তু একটা হলুদ ডোরা দিয়েছে। তো এর কালোটা বন্ধুরা এখান থেকে যেখানে একটা নিয়ে এখানে দিয়ে দিয়েছে, যেমন এই হর্ন থেকে নিয়ে নিতে পারি আমি, মিটার থেকে কালো দাগ নিয়ে আবার গিয়ারের সঙ্গে দিতে পারি, বা তো বন্ধুরা ইন্ডিকেটার থেকে নিতে পারি, যেখান থেকে খুশি আমি কালো দাগ নিয়ে এখানে কিন্তু গিয়ারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু পিছন থেকে কিন্তু আসেনি, এটা এসছে বন্ধুরা এখান থেকে কিন্তু জয়েন্ট একটা কালো দাগ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এটা কি হয়ে গেল? ব্যাকে হয়ে গেল। তো বন্ধুরা এই করা হয়ে গেল। বাকি রইলো কত? 1 2 3 4 5টা বাকি রইলো। এবার বন্ধুরা পিক আপ আর পিক আপের দুটো কালার যেটা বন্ধুরা এখানে আছে দেখো, এই যে পিক আপে যে এই তিনটে এখানে সেম যেটা আছে দেখতে পাচ্ছ পিক আপে, দেখো বন্ধুরা হলুদ কালার ডোরা আছে, এখানটা দেখতে পাচ্ছ হলুদ কালার লাল ডোরা আছে। এই সবুজ কালার দিয়েছে, এই সবুজ কালারটা কিন্তু এখানে কিন্তু কোনো কালার নেই, এখানে কিন্তু কোনো কালার নেই, তার মানে এইটা। আর এই যে কালোর উপরে হলুদ ডোরা বন্ধুরা দেখো, কালোর উপরে হলুদ ডোরা আছে, তো এখানেও দেখতে পাচ্ছ কালোর উপরে কিন্তু হলুদ ডোরা আছে, তার মানে এইটা বন্ধুরা পিক আপ হয়ে গেল। এইটা গিয়ার, তো গিয়ারে দেখতে পাচ্ছ বন্ধুরা আর যে মোট 5টা ছিল এখানে কিন্তু দুটোই পড়ে আছে, আর এই দুটো গিয়ারের কালোটা বন্ধুরা কিন্তু কালোটা এখান থেকে নিয়ে কমপ্লিট করে দিয়েছে। আশা করি প্রত্যেকের বোঝাতে পারলাম। আর অবশ্যই ভিডিও যদি ভালো কথা বলতে বলতে বন্ধুরা অনেকটা ভিডিওটা বড় করে ফেললাম, তো প্রত্যেকের বোঝানোর জন্য করলাম। প্রত্যেকে ভিডিওটা সহকারে দেখেছো আর প্রত্যেকে হয়তো মাথায় ঢুকে গিয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেওয়া, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা এবার আমরা পিছনে যাবো। তো পিছনের যেটা লাইট কানেকশান যেটা আছে, পিছনে লাইট কানেকশানটাও আমরা বুঝিয়ে দেবো। তো বন্ধুরা বোঝানোর আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা যারা গ্রুপে জয়েন হতে ইচ্ছুক বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে। আর আমাদের আমরা নিজেরা এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে একটি এসএইচআর ইভি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যার উদ্বোধন নভেম্বর মাসের 1 তারিখ থেকে আরম্ভ হবে। আর উদ্বোধন বলতে ক্লাস চালু হবে নভেম্বর মাসের 1 তারিখ থেকে। আর বন্ধুরা এখন কিন্তু অলরেডি বুকিং চলছে, ফর্ম ফিল আপ চলছে। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক ডিসক্রিপশনে পুরো পরিচয় মানে পুরো ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা মনে করতে পারবে। উপরে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানার থেকে যে কোনো নাম্বারে একটা ফোন করে পুরো ডিটেলস নিতে পারো, কোথায় কী থাকা খাওয়ার কিন্তু বন্ধুরা পুরোপুরি সুবিধা আছে, থাকা খাওয়ার জন্য প্লাস পুরোপুরি সুবিধা আছে। তো অবশ্যই 2 মাসের কোর্স আছে, সেখানে কিন্তু তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই পুরোপুরি ডিটেলস নিতে পারো। তো বন্ধুরা এবার দেখো এখানে এইটা যেটা আছে পিছনে যেটা হেডলাইট জ্বালালে নাম্বার প্লেটের যে আলো জ্বলে তার জন্য বন্ধুরা কিন্তু এইটা। তো ভিডিওটা অনেক বড় যাচ্ছে, একদম শর্টে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু কয়টা পিন করেছে, কেমন একটু ক্যামেরাটা তোলো। এখানে কিন্তু কয়েকটা কিন্তু পিন করেছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা জ্যাক করেছে প্রতিটা, দেখো এখানেও কিন্তু সেম কিন্তু একই। তো এখানে জ্যাকটার মানে হলো, সেখানে বন্ধুরা কি বলেছিলাম যে হলুদ কালারটা কিসের, কোনো ডোরা নেই, মানে এটা হলো ব্রেক মারলে যে আলো জ্বলবে তার জন্য। সাদাটা কিসের, হেডলাইট জ্বালালে জ্বলবে। কালোটা তো কালার দিতে হবে নেগেটিভ। এখানে বন্ধুরা দুটো তার আছে দেখতে পাচ্ছ, এই যে দুটো কিন্তু সেম সবুজ কালার আছে। কীভাবে বুঝবো কোনটা ব্যাকে? তো বন্ধুরা কী কী বাকি আছে, একটা ইন্ডিকেটার বাকি আছে, একটা কিন্তু ব্যাকের কানেকশান বাকি আছে, মানে ব্যাকে আলো জ্বলার জন্য। তো বন্ধুরা কীভাবে বুঝবো, আমরা কী করবো, তারটাকে ঘুরিয়ে নেবো, এই তারটাকেও ঘোরাবো। দেখতে পাচ্ছ একটাতে কিন্তু ডোরা আছে, একটাতে ডোরা নেই। একটাতে ডোরা নেই বন্ধুরা মানে কি, এটা কী বোঝালাম তখন কিন্তু ডোরা নেই যেটা, সেটা হলো ইন্ডিকেটার। যেটা সবুজ ডোরা আছে রিলে থেকে বার হয়েছে, দেখিয়ে দিচ্ছি দেখো, রিলে থেকে যেটা বার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবুজের উপর লাল ডোরা আছে, পিঙ্ক কালার টাইপের, যাই হোক একটা ডোরা আছে। তো বন্ধুরা সেম কিন্তু এখানে তাহলে কী হলো, এই একটা কালার সঙ্গে একটা সবুজ, এই কালারটার সঙ্গে এই সবুজ, তাহলে এইটা কিসের হয়ে গেল বন্ধুরা, এটা ব্যাকের, এটা ইন্ডিকেটার। সেম পদ্ধতিতে পিছনে কানেকশানটা মানে যেটা বাঁ সাইড যাবে সেটাও কিন্তু সেম একই। ডান সাইড যেটা, এটা ডান সাইড, ওটা বাঁ সাইড। তো বন্ধুরা যাচ্ছে যেটা দেখো এই সেম, এটা কিসের মাইনাস, এটা কিসের ব্রেক মারলে যেটা জ্বলবে, এটা কিসের, এটা হলো হেডলাইট জ্বালালে জ্বলবে। আর এখানে দুটো আছে দেখো, একটা ইন্ডিকেটারের সঙ্গে যাচ্ছে, একটা ব্যাকের আলোর সঙ্গে যাচ্ছে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এইরকম খুব শিক্ষণীয় ভিডিও ছাড়ি, যারা যারা মানে মিস যদি না করতে চাও অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম, আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই কিন্তু প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে যাবে।